অস্ট্রেলিয়ার ব্র্যান্ড প্রতিষ্ঠান মোজাইকের কাছে তৈরি পোশাক রপ্তানি করে পথে বসার মতো অবস্থা ২২ কারখানার মালিকের। পরিস্থিতি এতটাই নাজুক যে পাওনা টাকা পেতে বাধ্য হয়ে রাজপথে নেমেছে কারখানার শ্রমিকরা। দেশটির প্রতিষ্ঠান মোজাইকের কাছে পাওনা টাকা ফেরত পেতে আন্তর্জাতিক আদালতে বিচার চেয়ে মিছিল করে তারা। শ্রমিকরা বিভিন্ন পোস্টার হাতে নিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে জড়ো হয়েছেন। পরে পুলিশের সহযোগিতায় ৩ সদস্যের একটি টিম অস্ট্রেলিয়া এম্বাসির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। মিছিলে অংশ নেয়া বক্তারা ক্ষোভ ঝেড়েছেন, দ্রুতই যাতে তাদের পাওনা টাকা ফেরত দেয় সেই দাবিও ছিল তাদের কণ্ঠে। এদিকে শ্রম মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়ে এক বক্তা বলেন, অবিলম্বে এই অস্ট্রেলিয়ান বায়ার তারা যে পাওনা দিয়ে দিচ্ছে না, আপনারা দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করে আপনারা সে পাওনা দিয়ে আদায়ে ভূমিকা রাখবেন। তাদের আর্থিক অবস্থা ভালো আছে, তারা একটা সচ্ছল প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে আমাদের শ্রমিকদের সাথে ২২টি কারখানার হাজারো শ্রমিকের সাথে প্রতারণা করেছে। তারা প্রতারণা করেছে ২২টি ফ্যাক্টরির সাথে, যার কারণে আমাদের দেশের শ্রমিকরা আজকে এই ২২টি কারখানার শ্রমিকরা আজকে নিবারণ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিভিন্ন সময় এই কারখানাগুলো থেকে প্রতিষ্ঠানটি $2 কোটি 3 লাখ মূল্যের পোশাক নিয়েছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 250 কোটি টাকা। ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের কাছে চিঠি পাঠিয়েছেন সরকার নিযুক্ত BGM এর প্রশাসক আনোয়ার হোসেন। এতে বলা হয়, গেল 9 মার্চ থেকে 28 সেপ্টেম্বর 2 দফায় BGMEA 16টি কারখানার প্রায় $149 কোটি অনাদায়ী অর্থ আদায়ের সহযোগিতা চেয়ে হাইকমিশনকে অনুরোধ জানায়। অন্তত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, ওই অনাদায়ী পরিস্থিতির মধ্যেই মোজাইকের কাছে আরও 7টি কারখানার প্রায় $50 লাখ পাওনার তথ্য জানিয়েছেন রপ্তানিকারকরা। এই কারখানাগুলোর অস্তিত্ব এবং লাখো শ্রমিকের রুটি-রুজির স্বার্থে সব পাওনা দিয়ে আদায়ে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয় চিঠিতে। এর আগে প্রগতি সরণির নতুন বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের কর্মকর্তা ও শ্রমিক জড়ো হয়ে মিছিল নিয়ে অস্ট্রেলিয়া হাইকমিশনে আসেন। লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।